দুর্গাপুর নগর নিগমের গাড়ির গ্যারেজ থেকে প্রায় লক্ষাধিক টাকার যন্ত্রাংশ সহ 4টি গাড়ির ব্যাটারি চুরি। নিরাপত্তা রক্ষী গানম্যান থাকা সত্ত্বেও কিভাবে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্যারেজে রাখা 2টি ট্রাক্টর ও 2টি মিনি ট্রাক থেকে ব্যাটারি চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য শহর দুর্গাপুরে। শনিবার রাতে কি করে জানলে পারলেন আপনারা? ওইটা ওই নাইটে যারা মানে ডিউটি দিচ্ছিল, হ্যাঁ, ওই যখন গাড়িগুলো যখন চালু করে ওই মানে চালু করতে এসে মানে বার করতো আর কি, সেই সময়তে ওরা জানতে পারে যে ব্যাটারি নেই। কটা গাড়িতে? 4টে, 2টো ট্র্যাক্টর আর 2টো ডাম্পার। 2টো ডাম্পার। তো কি করে ঢুকলো এখান দিয়ে? এইখানটাতে জঙ্গল আছে, এখানে ওই মানে একটা ইয়ে ফুটোর মতন আছে আর কি, জল পাস করার জন্য। ওইখান দিয়ে ওখানে মানে ফ্যান দেওয়া ছিল, ওখানে আপাতত সরিয়ে মনে হয় ঢুকে। কত টাকা হবে তা মোটামুটি? তো আমরা কি সিকিউরিটি? হ্যাঁ, গার্ড আপনারা গার্ড? আমরা আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায় দুর্গাপুর নগর নিগমের এই গ্যারেজ থেকে। নিরাপত্তা রক্ষী বাড়ানোর জন্য বারবার বলা হয়েছে, কিন্তু কেন বাড়ানো হয়নি তার উত্তর দুর্গাপুর নগর নিগমই দিতে পারবে বলে জানান গ্যারেজের নিরাপত্তা কর্মীরা। 11 জন গানম্যান আছে, 4 জন আর 6 জন গার্ড, তার মানে একটা করে পড়ে 5 জন করে পড়ে শিপে নাইটে। 5 জন করে শিপে পড়ে, 4টা গানম্যান একটা গার্ড। টোটাল কত স্টাফ আছে? ও 11 জন এখানে। হ্যাঁ, সিকিউরিটি 11 জন। তো এটা কি দিয়ে সম্ভব সামলানো? এত সম্ভব কি করবো স্যার আমরা? মানে এটা সম্ভব কি আপনাদের? না সম্ভব না। হলো এটা নিয়ে কভার হলো 6-7 বার হয়ে গেল। 6-7 বার হয়ে গেল। তো ডিএমসি কে বলেন? স্টেডিয়ামের ভিতর থেকে হয়েছে। তো ডিএমসি কে আপনারা বলেননি? ডিএমসি কে আমরা কর্মকর্তাদের বলেছি, ইঞ্জিনিয়ারদের বলেছি। কি বলছেন তারা কি বলবেন? তারা সিকিউরিটিদের উপরে প্রেসার দেয়, তোমরা ভালো করে দেখো না, ইয়ে করো না। এর আগেও কি হয়েছিল? হ্যাঁ, স্টেডিয়ামের ভিতর থেকে হয়েছে। আর এখান থেকেও হয়েছে অনেকবার। কতদিন হয়েছে? তো 1 বছর হয়ে গেল। হ্যাঁ, বছরে 2বার হয়েছে। ব্যাটারি চুরি হয়। যে গানম্যান তো থাকে বলছে। দেখুন, গানম্যান আছে, সিকিউরিটি আছে, গ্যারেজটা তো এখনো 100% জব সাইড দিয়ে কমপ্লিট নেই, এখন আন্ডার প্রসেসে আছে। লাস্ট 2 ইয়ার ধরে যখন আমাদের প্রায় 100-র বেশি গাড়ি আসলো, তো রাখার সমস্যা হলো। আগে স্টেডিয়ামে রাখতাম আমরা, কিন্তু স্টেডিয়ামেও আমাদের একটা উচ্চমানের জায়গা করতে হবে, ওখানে আমাদের বিভিন্ন কাজ হচ্ছে, সুইমিং পুল হচ্ছে, এগুলো কাজ হচ্ছে এবং বিভিন্ন খেলাধুলো ওখানে চলতেই থাকছে। তাই আমরা ওখান থেকে সেপারেট করেছি। এটা যেহেতু এগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, ওটা হচ্ছে, আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম, দেখে এসেছি। যারা সিকিউরিটি গার্ড ও গানম্যান ওদেরকেও আমরা ওয়ার্ন করেছি যেন এরকম না হয়। আর আমাদের যে টুকটাক আছে, বাউন্ডারি ওয়াল দেওয়া বা আর একটু ব্যারিকেড করা, স্ট্রং করা, ওটা করে নেব। কি চুরি আছে? চুরি ওইরকম বলতে গেলে স্পেসিফিক কিছু নেই। ব্যাটারি যেন গাড়ির ব্যাটারি থাকে, ওইগুলো দুর্গাপুর নগর নিগমের গাড়ি রাখার জায়গায়, যেখানে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে ভাঙা প্রাচীর, গেট নেই, নিরাপত্তা রক্ষক রাখা সত্ত্বেও সেখানে বারংবার চুরির ঘটনা ঘটছে। কখনো ব্যাটারি চুরি, কখনো যন্ত্রাংশ চুরি। এই ব্যবস্থা থেকে মুক্তি কবে পাবে দুর্গাপুরের মানুষ? এই জন্য বলছে যে সিসিটিভি ওখানে লাগানো হোক এবং দুর্গাপুরের মানুষ চাই এই বোর্ডটার পরিবর্তন, কারণ এই বোর্ডের পরিবর্তন না হলে এই চুরি থামবে না। কারণ জেনে শুনে যদি কেউ ভাবের ঘরে চুরি করে, সেই চুরি রোধ করা খুব মুশকিল। তাই আমরা ওখানে সিসিটিভি ইনস্টলেশন, প্রাচীর রিপেয়ার, গেট লাগানোর ব্যবস্থা এবং যন্ত্রাংশ যাতে চুরি না হয়, সরকারি সম্পত্তি যাতে লুট না হয়। বারংবার বলার পরেও এরা কানে দোকান কাটা, এরা শোনে না। তাই এখানে হচ্ছে আগে বোর্ডের পরিবর্তন দরকার, তবেই চুরি রোধ করা যাবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।